রোস্টিং নিয়ে আমি কোনো পিএইচডি করে রাখিনি। আমার যতটুকু ধারণা ঠিক সেভাবে আমি উপস্থাপন করব। বড় ভাই বিশ্বাস করেন, আপনাকে বলতেছি না। বর্তমানে রোস্টিং কমিউনিটি এতই টক্সিক যে বলে ধারণা দেওয়া যাবে না। রোস্টিং মানে হলো এমন কোনো মানুষকে নিয়ে কথা বলা যা সমাজে অশ্লীলতা ছড়ায়, কিন্তু বর্তমানে পরিস্থিতি এর থেকে অনেক আলাদা। আমাদের রোস্টার বড় ভাইয়েরা যাদের ভিডিও নিয়ে রোস্ট করে, তাদের ভিডিওতে যতটুকু অশ্লীলতা না থাকে তার থেকে বেশি তাদের ভিডিওতে অশ্লীলতা থাকে। বর্তমানে কিছু রোস্টার তো আবার নিজেদের ব্র্যান্ড দাবি করে। ব্র্যান্ড না বড় ভাই, আপনাকে বলতাছি না। আমি যেসব কথা বলতাছি সবাইকে বলতাছি না, কিছু কিছু মানুষদের যাদের আমার কথার সাথে মিল আছে তাদেরকেই বলতাছি। রোস্টিং মানে হলো কিছু বোকাচোদা মানুষদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে তোমার কোনটা ভুল বা তোমার কোনটা খারাপ, বা ভবিষ্যতে তোমার কোনটি উন্নতি করা উচিত। কিন্তু বর্তমান রোস্টাররা এমন কোন আবাল মার্কা কথা বলে যাতে তারা উত্তেজিত হয়ে যায়। এই উত্তেজনার ফলে তারাও একটা বোকাচোদা মার্কা কথা বলে ফেলে। এরপর ভিডিওর মাধ্যমে একে অপরকে উত্তর দিতে দিতে এমন পরিস্থিতি হয়ে যায় যার ফলে তৈরি হয় কন্ট্রোভার্সি, যার ফলে তাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে তারা একে অপরকে পন্দাবন্দি লাগাতে থাকে। আমি একটা জিনিস বুঝি না, তারা ব্যক্তিগত সমস্যার কারণে কেন তারা ভিডিও বানাবে? তারা নাকি প্রতিবাদী রোস্টার। কিছু কিছু আবাল মার্কা রোস্টার কে ফেস ক্যাম নিয়ে ভিডিও বানাচ্ছে, কে তাদের মুখ দেখাচ্ছে, এসব নিয়ে পড়ে থাকে। ভাই আমি বুঝতেছি না, তারা তাদের ফেস ক্যাম নিয়ে ভিডিও বানাবে না, শুধু ভয়েস দিয়ে ভিডিও বানাবে? সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তুই বলার কে? আচ্ছা ভাই বুঝলাম, তাদের পার্সোনাল জিনিস তারা ভিডিও বানিয়ে কথা বলতে ভালোবাসে। এইসব বোকাচোদা রোস্টারদের তাদের কিছু আর্মি আছে। হ্যাঁ ভাই, বিটিএস আর্মি যেমন তারাও তেমন। কিন্তু এই বিটিএস আর্মিরা তারা তাদের আব্বার নামে কোনো কিছু শুনতেই পারে না। কেন ভাই, তোদের আব্বা কি ফেরেশতা নাকি? তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পাবলিক ফিগার, স্বাভাবিক তাদের নামে মানুষ বলবেই কথা। কিন্তু না, কেউ কথা বলেই তাদের নামে একটা ভিডিও বানিয়ে দিবে। এরকম রিপ্লাই দিতে দিতে আবার তৈরি হবে কন্ট্রোভার্সি। আর বাংলাদেশের অডিয়েন্সদের তো খাই দিয়ে কোনো কাম নাই, সারাদিন তাদের ঝগড়া দেখবে। আর সবচেয়ে বড় হাস্যকর বিষয় এটাই যে একটা অডিয়েন্সই, একটা সাবস্ক্রাইবার দুজনের ভিডিও দেখবে, এই পক্ষের ভিডিও দেখবে, ওই পক্ষের ভিডিও দেখবে। এমনই রিপ্লাই ভিডিও দিতে দিতে তাদের ভিতরে একটা মীমাংসা পরিস্থিতি চলে আসবে। লাস্টে লাভ হবে কার? তাদেরই লাভ হবে, আর চুটিয়ে কাটবে কাদের? আমাদের। আপনার ফেভারিট ক্রিয়েটার কোনো ফেরেশতা না, তাদেরও ভুল থাকতে পারে, তাদের ভুল ধরিয়ে দেওয়া আপনাদের দায়িত্ব।